रानीगंज सार्वजनिक श्री श्री हरिनाम संकीर्तन कमेटी के कार्यकर्ताओं के उद्योग से संपन्न हुआ वार्षिक कीर्तन तथा हरि नाम संकीर्तन महोत्सव। इस कार्यक्रम को लेकर लोगों में काफी उत्साह की माहौल देखने को मिली। 3 दिन के अंदर लगभग 30,000 से भी ज्यादा लोगों के बीच वितरण किया गया आहार व महाप्रसाद। लोगों को लेकर एक वर्णनाट्य भव्य कार्यक्रम के जरिए अंतिम चरण में दधिभंजन कार्यक्रम संपन्न किया गया। চলছে এখানে কীর্তন, বিশেষ করে এই আমাদের জানিগঞ্জ এতট অঞ্চলের এবং আমাদের অন্য অন্য এরিয়াতে সবাই আমাদেরকে সাহায্য করছেন কীর্তনের জন্য। সবার আশীর্বাদে আমাদের কীর্তনটা চলছে। কথাটা হয়েছে যে আমাদের পাড়া, বিশেষ করে আমাদের পাড়া জানিগঞ্জে বাচ্চা বলুন, বয়স্ক বলুন, মেয়েলোক বলুন, সবাই আমাদেরকে সাহায্য করছেন। পার্টিকুলার কিছু ছেলেরা আমরা এটা নিয়ে একটু দৌড়ঝাঁপ করছি, কিন্তু তথাপি পাড়ার সবাই আমাদেরকে সাহায্য করছেন। সবাই নিয়ে আমরা কীর্তন করছি। গেল কালকে অষ্টপ্রহর কীর্তন, এখানে গেল কালকে মিনিমাম আপনার 8 থেকে 10,000 মানুষের খিচুড়ি খাওয়ানো হয়েছে মহাপ্রসাদ। আজকে 8 থেকে 10,000 মানুষের মাখা প্রসাদ দেওয়া হবে। আজকে আমাদের দধি বান্ধবের প্রোগ্রাম উনি করবেন, রাজগোস্বামী স্যার। তথাপি আমাদের যে এই অঞ্চলে কীর্তনটা হচ্ছে সবার সহযোগিতায় আমাদের কীর্তন এখানে রয়েছে। এই বলে আমি বক্তব্য শেষ করলাম। নমস্কার, আমি দুর্গাচরণ দাস। আমাদের সেক্রেটারি ধরে নেন অজিত রয়, উনি কিছু বলবেন। আমাদের এই কীর্তন যজ্ঞানুষ্ঠান বিগত আজকের দিনে আমাদের 18 বছর হয়েছে। আমরা চেষ্টা করছি, আমাদের সকল সদস্য অনেক রয়েছে, বহু দূরে আমাদের সদস্য আছে। তাছাড়াও আমাদের অনেক দানদাতা রয়েছে। আমরা চাই ওনাদের যাতে কল্যাণ হয়, ওনাদের সর্বক্ষেত্রে কল্যাণ হোক, আর ওনারা যাতে আরও উপরে উঠতে পারেন, আমাদেরকে আরও অনুদান দিতে পারেন, যাতে আমরা এই কীর্তনটাকে খুব সুন্দরভাবে আরও বাড়িয়ে তুলতে পারি, সম্পন্ন করতে পারি। তাছাড়া আমরা প্রতি বছরই চেষ্টা করি নূতনত্ব কিছু দেওয়া। যেমন এবছর আমাদের উড়িষ্যার পুরী থেকে আমরা কীর্তনী দল এনেছি। এবছর আমাদের আমার দাদা রাজগোস্বামী দাদাকে আমরা পেয়েছি। তাছাড়া আমরা রামকৃষ্ণ মিশনের মহারাজজিকে পেয়েছি। সেটা আমাদের কাছে সৌভাগ্য। আমরা আগামী বছরের আরেকটা কীর্তনের সাথে আরেকটা আয়োজন করেছি। আগামী বছর 65 মন্ত্রের যুগের একটা আয়োজন করেছি, চেষ্টা করেছি, সেটা হয়ে যাবে। আমরা যদিও একটু কনফিউশন আছে, কিন্তু সেটা হয়ে গেছে বললেই চলে। আমরা চেষ্টা করি ধার্মিক যত বিষয় আছে আমরা একটু একটু করে এগোতে, যাতে আমরা ধার্মিক ব্যাপারগুলো খুব ভালো করে মানতে পারি। সেটাই আমাদের চেষ্টা। তাছাড়া আমরা সৌভাগ্যবান, আমাদের পাড়া প্রতিবেশী সবাই আমাদেরকে সহযোগিতা করে যাচ্ছে। ধন্যবাদ দাদা আপনাকে এত সুন্দর একটা অনুষ্ঠান আয়োজন করার জন্য এবং এত অঞ্চলে সনাতনের বিকাশ করানোর আপনারা যে পদক্ষেপ নিয়েছেন সেটা ঐতিহাসিক ক্ষণ হিসেবে থাকবে। আমরা মানসিকভাবে প্রস্তুত, আমরা শারীরিকভাবে প্রস্তুত। আমরা চাই কাউকে আমরা ভয় দেখিয়ে না, কারো মনে আঘাত না দিয়ে আমরা আমাদের সমাজ, তাছাড়া আমরা অন্যদেরও সমাজ যাতে খুব সুন্দর সুখী হয়, সেটাই আমাদের প্রার্থনা থাকে। আমরা প্রভুর কাছে সবসময়